সব খেটে খাওয়া মানুষ। এখানে কেউ কলেজের শিক্ষক আছে? একজনও নাই। ও বাড়িতে বউ নিয়ে টিভি দেখতেছে। এখানে কোনো সচিব আছে? ডাক্তার আছে? এখানে ডাক্তারের ঠেকা পড়েছে, ও ডাকাতি করছে যে রুগীর কাছে। এখানে কোনো ইঞ্জিনিয়ার আছে? আছে এখানে কেউ? একজনও নাই। ও যদি জানুয়ারি না হবে তা তো দুর্নীতি কিভাবে বাংলাদেশে? আবার ঠিক বলছে, আপনারাও ঠিক বলতেছে। এখানে আসছে কেউ? কেউ আসেনি। এর চেয়ারম্যান আছে এখানে? কেউ মেম্বার আছে? এরা গম চুরি করে নেয় ব্যস্ত। এই মজলিসে আসবে কোনোদিন? আমি কিন্তু শুধু মহব্বতপুরের জন্য বলছি না, আমি কি সারা দেশের জন্যই বলছি। এই মজলিসে আসে গরিব মানুষ, পরহেজগার মানুষ, খেটে খাওয়া মানুষ, সারাদিন কাজ করে, রিক্সা চালায়, রাত্রে একটু দিনের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ভালোবাসার কারণে তারা আসে এখানে, তাই না? মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াদখুলুল জান্নাহ ফুকারাউল মুমিন ক্বাবলা লাগনিয়া খামসু মিয়াত সানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের মধ্যে যারা ফকির মানুষ তারা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। আমরা আল্লাহকে বলি, আল্লাহ তোমার কাছে কিছু চাই না, শুধু জান্নাত চাই তোমার কাছে। বলেন আমিন। আর কিছু চান? কিছু চাই না, জান্নাত চাই। আর 1 সেকেন্ড জান্নাতে দিয়ে আল্লাহ জিজ্ঞেস করবে, তুমি কিন্তু কষ্ট পেয়েছিলে? বলবে যে জীবনেও কষ্ট পাইনি আমি। 1 সেকেন্ডে সমস্ত কষ্ট ভুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাগনিয়াউ মাহফুজুন ইনদান নার হাত্তা উমিরা বিদুখুলিন নার। বড় লোক হওয়ার দরকার নাই। আল্লাহ রাসূল বলেছেন, কাল কিয়ামতের মাঠে যখন হিসাব যখন হবে, গরিবরা সব জান্নাতে যেতে থাকবে আর ধনীরা জাহান্নামের দ্বারে আটকে থাকবে, অপেক্ষায় থাকবে, তার অনুমতি দেওয়া হবে না। শেষে অনুমতি দেওয়া হবে, বলবে এখন তোমরা জাহান্নামে যাও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মাহবুসুন। তারা আটকে থাকবে। আমরা আপনারা যে কষ্টটা করছি না, এর বিনিময়ে আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস চাই। বলুন আমিন। আর কিছু চাই না। আপনি চিন্তা করতে পারছেন, কোটি কোটি টাকার মালিক একজন, 2-3 বার দেখছি। দারুল হুদার প্রোগ্রামে যাননি আপনারা? এখানেও আসছেন। আমি তাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে অনেক মেহমান খাই, 250-300 মেহমান খাই, অথচ 2 বারের 1 বারও তাকে আমি বাসায় খাওয়াতেই পারিনি। আমি অনেক ভালো খাই, এসেছে আল্লাহ সন্তুষ্টর জন্য। ধানীখোলার মাঠেও গেছে, থাকে কার মধ্যে? খ্যাড়ের মধ্যে। কি বলেন ওটাকে? আউর খ্যাড়ের মধ্যে থাকে। আমি বলি যে এই জায়গায় থাকছেন কারণ আপনি তো ঘুমাতে পারবেন না। বলছে কি জানেন, আমার এখানে থেকে বড় ভয় হয় যদি আমি এইটা 1-2 দিনে যদি সহ্য না করতে পারি, এসি রুম, দারুণ বাথরুম, এয়ার কন্ডিশন অবস্থা, কত সুন্দর বেড, আমি আজকে মরে গেলে আমাকে কবরে রেখে আসবে, সেখানে বালিশও নাই, বিছানাও নাই, এসিও নাই। আমি শুধু ওই কথাটা মনে করি আল্লাহর কাছে বলি, আল্লাহ অনেক সুখে থাকি, কিন্তু পরকালেও তুমি আমাকে সুখে রাখো। আমি ওখানেও খাওয়াতে পারিনি, আমার সাথে খান, আমি যাই খাই তাই। বলছেন না, এরা যা খাচ্ছে তাই খাবো। এরা যা খাচ্ছে 1টা দিন, 2টা দিন, 3টা দিন খেলে সমস্যাটা কি? খাওয়াতে পারিনি। ধনী হলেও উসমান রাদিয়াল্লাহুর মতো অন্তর অনেক মানুষেরই আছে, আবু বকরের মতো অন্তর অনেক মানুষেরই আছে। টাকা দিয়ে গেল, জানতেই পেলাম না, জানতে পেরে কে দিয়ে গেছে জানাই গেল না, আসছে খরচ দিয়ে গেছে। আপনারা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ধনীরা শুনে রাখো, আল্লাহ রাসূল বলছেন, আহিব্বুল মাসাকিন, দরিদ্র যারা, মিসকিন যারা, তোমরা তাদেরকে ভালোবাসো। ওয়াকাররিবুহুম, তোমরা তাদেরকে কাছে রাখো।
তাদের কাছে থাকো, ফায়ুকাররিবুকুমুল্লাহ, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে কাছে রাখবেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো, মিসকিন অবস্থায় তুমি মৃত্যু দিও, আর কিয়ামতের মাঠে আমাকে তুমি মিসকিনদের মধ্যে রাখো। কয় বছর আগে জান্নাতে যাবে তারা? 500 বছর আগে। চলুন যে হাদিসটা অনুবাদ করছিলাম ওটা বলেন, ওটা আবার বলেনি। আল্লাহ কেন পছন্দ করবে না? কেউ টাকা দিয়ে নিয়ে এসছে এখানে? হ্যাঁ, কেউ টাকা দিয়ে নিয়ে আসেন এখানে, নিজের গরজে এসেছেন। অথচ মিছিলে গেলে 1000 টাকা করে টাকা পাওয়া যায়, 1 প্যাকেট বিনারি পাওয়া যায়। কেউ দিয়েছে আপনাদেরকে? কেন আল্লাহ এই ফজিলত আপনাদের দিবেন না? ভালো করে শুনেন। আল্লাহ বলছেন, ওয়ালাহু গাফারতু, ওই বড় পাপী মানুষটাকে আমি মাফ করে দিলাম। কয়টা হলো? 5টা। 6 নম্বর আল্লাহ বলছেন, আরে ফেরেশতারা কি যে বলো, হুমুল জুলাসা, হুমুল জুলাসা, তারা এমন মানুষ কিছু এখানে বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এখানে যে এসে বসবে ওই ব্যক্তি আমার রহমত, আমার দয়া, আমার ক্ষমা, আমার বরকত থেকে বঞ্চিত হবে না। আপনারা যারা আছেন এখানে বসে, আপনারা কতটা ভাগ্যবান বলেন তো? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আপনাকে নিয়ে এসেছেন, শুকরিয়া আদায় করবেন না? বলেন আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস বুঝাই আমি, সেটা আপনাদের মাথায় ঢুকবে কিনা আমি জানি না, তবে 1-2টা হাদিস বললে বুঝবেন। আচ্ছা, সিয়াম পালন করলে, তারাবি পড়লে, কদর রাত্রি জাগলে ফজিলত কি? গফিরা লাহু মা তাকাদ্দাম মিন দামবি, পূর্বের সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়, তাই না? পাপ ক্ষমা হলো, নেকি হলো কি? বুঝেননি কথা? নেকি হয়েছে কি? নেকি হলো না। আল্লাহ রাসূল বলছেন, হজ বা উমরা করতে গেলে সব পাপ ক্ষমা করে দেন, কিন্তু পাপ নেকি হয়। সালাত আদায় করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন। সালাত আদায় করলে পাপ মাফ হয়, কিন্তু পাপ কি নেকি হয়? এরকম কোনো দলিল নাই। ওযু করলে, ওযু করেন না? ওযু করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 832 নম্বর হাদিস সহিহ মুসলিম, এত সুন্দর হাদিস, ইনসারাফা মিন খাতিয়াতিহি কাহায়াতিহি ইয়াওমা ওয়ালাদাত উম্মুহ। ওযু যখনই কোনো মুমিন ব্যক্তি শেষ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও পাপ থেকে মুক্ত হয়ে পবিত্র হয়ে ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। কিন্তু পাপ নেকি হলো না। হলো কি? ক্ষমা হচ্ছে। আর যত আরো আছে অনেক। সালাতে যদি কেউ আমিন বলে, আর আমিনটা যদি ইমাম মুক্তাদি আর ফেরেশতা একসঙ্গে হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের পূর্বের পাপ সব ক্ষমা হয়ে যাবে। কেউ যদি বলে সালাতের মধ্যে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি গায়রি মিলাস সামাওয়াতি মিলাল আরদি ওয়া মিলা মা শিতা মিন শাইইন বাদ, এই দোয়া যদি কেউ পড়ে সালাতের রুকু থেকে উঠে, আল্লাহ রাসূল বলছেন তাদের পূর্বের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়।